আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাস্তায় বের হলে এরকম বাইকারদের জন্য আসলে খুব ভয় হয়। কখন কোন জায়গা দিয়ে এসে বাইক অ্যাক্সিডেন্ট করে দিবে সেটারই ইয়াত্তা থাকে না। এর জন্য বাইক চালাতে গেলে অনেক ভয় হয়। আর বিশেষ করে রাত্রেবেলা তো আরও খুব খারাপ অবস্থা। সামনে তো তাও ক্লিয়ার দেখা যায়, পেছনে সেরকমভাবে তো দেখারও কোনো স্কোপ নেই। লুকিং গ্লাসে যতটুকু দেখতে পারি ততটুকু কিন্তু আসলে আমাদের অ্যাক্সিডেন্ট দূর করার জন্য যথেষ্ট নয়। তারপরে বলি আলহামদুলিল্লাহ, রাত্রে বের হয়েছি আমাদের বাস স্ট্যান্ডের, দেখুন যে শপিং মলগুলো আছে সেগুলোর সামনে কত সুন্দর আলোকসজ্জা করে দিয়েছে। এটি হচ্ছে আমাদের মানিকগঞ্জের পৌর সুপার মার্কেট। পৌর সুপার মার্কেট বিভিন্ন রঙের আলোতে আলোকিত হয়ে আছে। এটি এমন একটি মার্কেট যে মার্কেট আপনি যদি ঢুকেন আপনার সব ধরনের মার্কেট সম্পন্ন করে আপনি বের হতে পারবেন। এটি একটি স্বয়ংসম্পূর্ণ মার্কেট মানিকগঞ্জের মধ্যে। তো খুব ভালো লাগে এই মার্কেটে ঢুকলে। আসলে যদিও এই মার্কেটে সচরাচর এরকম মার্কেটিং করা হয় না, দূর দূরান্ত থেকে যারা আছে তারা হয়তোবা এখানে বেশি মার্কেট করে থাকেন। আর মানিকগঞ্জের যারা লোকাল আছে তারা বেশিরভাগ মানিকগঞ্জ শহরে, মানে শহীদ রফিক সড়কের যেই সুপার শপগুলো আছে সেই দোকানগুলো থেকে মার্কেটিং করা হয়। এবং যারা একটু ভ্রমণ পছন্দ করে তারা ঢাকাতে চলে যায় ঢাকায় মার্কেটিং করার জন্য। তো আজকে সেই সুবাদে বের হয়েছি রাত্রেবেলা কিছু মার্কেটিং করার জন্য, রাত্রের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। শুধু তো দিনের বেলায় ভিডিও তৈরি করি, রাত্রেবেলা সেরকম ভিডিও দেওয়া হয় না। তাই আজকে ভাবলাম আপনাদের জন্য রাত্রের মানিকগঞ্জের কেমন বৈচিত্র্যপূর্ণ রূপ হয়ে ওঠে সেটাই দেখাবো। আমি যখন বের হয়েছি তখন ঘড়ির কাঁটায় 7টা 15 কিংবা 20 এরকম হবে। তো রাত্রেবেলা যদিও এদিককার দেখা যাচ্ছে যানজট খুবই কম, কিন্তু যতই সামনের দিকে আগাবো যানজটের পরিমাণটা কিন্তু ততই বেড়ে যাবে। কেননা দোকানপাটগুলো বা শপিং মলগুলোর সামনে এখনো ব্যাপক মার্কেট বা ব্যাপক লোকজন ভিড় করছে, কিন্তু সেটারই ধারাবাহিকতায় আমরা ছুটে চলেছি কিন্তু মার্কেটিংয়ের দিকে, মার্কেট করতে। তো রাস্তায় যদিও অনেক কম গাড়ি, তারপরেও সামনে দেখুন 1 2 3 লেয়ারে গাড়ি যাচ্ছে।
তারপরে আবার ওই পাশে পার্কিং। কি একটা পরিস্থিতি! এখানে যদিও এক পাশ দিয়ে যাতায়াত, ট্রাফিক পুলিশগুলো এখানে দাঁড়িয়ে থাকে যেন বিপরীত সাইড থেকে কেউ না আসে, শুধু এক পাশের চলাচল। শুধু যদি এক সিরিয়ালে যাত্রীরা যাতায়াত করে বা গাড়িগুলো চলাফেরা করে তাহলে কিন্তু এত জ্যাম বাজে না। জ্যাম হওয়ার মূল কারণ হচ্ছে ওই বাম পাশে রিক্সা দেখুন, মাঝখানের একটা সারি, ডান পাশ দিয়ে বিপরীত পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এই কারণেই মূলত এই জায়গাগুলোতে জ্যাম বেজে যায়। আর আর জ্যাম বাজার প্রধান কারণ কিন্তু আরেকটি। সে কারণটা কি? সেটা হচ্ছে বাম পাশের যে পার্কিংগুলা, অবৈধ পার্কিংগুলা, রাস্তার মধ্যে যে পার্কিংগুলা করে থাকে, এই সব পার্কিংয়ের কারণেই এখানে তীব্র যানজট লেগে থাকে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আরিফ গ্যালারি। এখানে জুতার 3টা শোরুম আছে। এখানে খুব ভালো ভালো জুতা পাওয়া যায়। যদিও আমি এখান থেকে মার্কেট করি না, কারণ এখানে আমার কাছে মনে হয় জুতার দামটা তুলনামূলক একটু দাম বেশি, এর জন্য আমার ভালো লাগে না। আর বাম পাশে ডলি প্লাজা, এখানে খুব ভালো 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 দোকান আছে। তো আপনারা চাইলে ডলি প্লাজার ভিতর থেকে আপনারা মার্কেটিং করতে পারেন। তারপরে আছে ইউসুফ ইব্রাহিম। এটাতেও খুব ভালো পাঞ্জাবি পাওয়া যায়, মেয়েদের থ্রি পিস, বাচ্চাদের জামা কাপড় সহ আরো অন্যান্য কিছু পাওয়া যায়। আশেপাশের যে মার্কেটগুলো আছে সবগুলোতেই দোকান, অনেক ভালো ভালো দোকান হয়েছে। আপনারা যদি একটু ঘুরে যাচাই বাছাই করে আপনারা যদি মার্কেট করতে পারেন তাহলে আপনারা ঠকবেন না, আমার যতটুকু ধারণা। দেখুন, বাস স্ট্যান্ড থেকে এ পর্যন্ত আসতে আমার 6 মিনিট সময় লেগেছে, কিন্তু এই জ্যামটুক ঠেলতে আমার কতক্ষণ সময় লাগে আপনারাই বলবেন। আর এই যে পার্কিং করে রেখেছে রাস্তার মাঝখানে, এদের আল্লাহ পাক যে কি জ্ঞান বুদ্ধি দিয়েছে আমি জানি না। এই এমনিতেই রাস্তা সরু, তার মধ্যে প্রাইভেট কার রাস্তার মধ্যে রেখে দিয়েছে, যার কারণে তীব্র যানজট লেগে আছে। আর যেহেতু এক পাশের চলাচল, ভিন্ন পাশ দিয়ে গাড়ি আসতেছে, যার কারণে কিন্তু আরো যানজটের পরিমাণটা আরো বেড়ে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ইউসুফ ইব্রাহিম, আর বাম পাশে আছে নকশি, ডান পাশে নকশি আছে। সেই নকশির ওখান থেকে পাঞ্জাবি কিনেছি, ছেলের জন্য পাঞ্জাবি কিনেছি, পায়জামা কিনেছি। আর এই হচ্ছে আমাদের মানিকগঞ্জ শহর, যদিও অল্প একটু। এই মানিকগঞ্জের ঐতিহাসিক তৃপ্তি প্লাজা, যেটাতে আমরা মার্কেটিং না করলে মানিকগঞ্জবাসীর হয়তো বা মার্কেটই হবে না। এখান থেকে কোনো না কোনো প্রোডাক্ট কিনতে হবে, নইলে মানিকগঞ্জবাসীর কিন্তু মার্কেটিং হবে না। আর বাম পাশে নতুন একটা শোরুম হয়েছে, এটাতেও প্রচুর দামের কারণে সেদিন ঢুকে খুবই বিরক্ত বোধ করছিলাম যে এত হাই কোয়ালিটির জামা কাপড় মানিকগঞ্জে আসলে মানুষ পরবে কিনা বা কিনবে কিনা, এটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। সোজা চলে যাচ্ছি বাম পাশে ওয়ালটন প্লাজা, এবং এই যে ডান পাশে ফেলাদার মিষ্টির দোকান। এখানে কিন্তু অনেক ভালো রসগোল্লা, রসমালাই খুব ভালো মানের পাওয়া যায়। আপনারা যদি মানিকগঞ্জে আসেন, দাওয়াত রইল, আপনারা আসবেন, আপনাদের রসমালাই খাওয়াবো। আর এই সোজা চলে যাচ্ছি, এটা মানিকগঞ্জের ভাইরাল সেই রিয়াজের দোকান, কিন্তু এই বাম পাশে মোবাইলের দোকান। আর বিভিন্ন প্রকারের আলোকসজ্জায় সজ্জিত আছে কিন্তু আমাদের মানিকগঞ্জ শহর। এটা হচ্ছে চাঁদনী রয়্যাল টাওয়ার। এই মার্কেটটাও ব্যাপক আকারে এখন জনপ্রিয় হয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির পাশ দিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো মানিকগঞ্জ শহরের ভিডিও? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।